ছোটবেলায় যেমন বাবা মায়ের কাছে সন্তানের অনেক আবদার থাকে, তেমনি সন্তান বড় হওয়ার পর বাবা মায়ের ছোট ছোট আবদারগুলো সন্তানের কাছে থাকে। আজকে আমরা বিয়ের শপিং করার জন্য মার্কেটে গিয়ে যা যা শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাসা থেকে যেদিন শপিং এর উদ্দেশ্যে বাইরে বেরোই সেদিন আমাদের গ্যান্ডা বাচ্চা সব নিয়ে বের হতে হয়। এখন বুঝতেছি সমবয়সী ভাই বোন বড় করা যে কতটা কষ্টের। আগে যুগে দাদি নানিরা কিভাবে যে এতগুলো সন্তান একসাথে বড় করতো আমি জানি না। যাই হোক, আমরা সবাই মিলে চলে আসলাম আজকে মার্কেটে। একটা সময় ছিল যখন মার্কেটে আসলে নিজের জন্য কেনাকাটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকতাম, কিন্তু এখন বাচ্চাদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয়। ওদের জন্য কি কিনলে ভালো হবে, ওদেরকে কি পরালে সুন্দর লাগবে। আমরা আরিশা সুনাইরা আখি ওদের জন্য কেনাকাটাটা শেষ করে নিলাম, কারণ বাচ্চাদের জামা কাপড় কেনা কিন্তু অনেক বেশি কষ্টের। পছন্দ না হলে কিনতে ইচ্ছা করে না। আরো কি কেনাকাটা করি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রিভিউ শেয়ার করি। আমাদের অপরাজিতা পেজের কম্বোটা যারা নিয়েছেন তারা তো অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। বিশেষ করে আমাদের এই কম্বোটা শুধুমাত্র ব্রণের সমস্যার জন্যই বানানো হয়েছে। যারা ডাক্তার দেখিয়ে হাজার হাজার টাকা খরচ করে ব্রণের সমস্যার সমাধান করতে পারতেছেন না, তারা আমাদের এই ফুল কম্বোটা নিয়ে নিতে পারেন। এছাড়াও স্কিনে ব্রণের দাগ, ম্যাস্তার দাগ, স্কিনে গর্ত থাকা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতেও কিন্তু এই কম্বোটা সাহায্য করবে। এই পুরো কম্বোটার ভিতর আছে একটা ফেস ওয়াশ, একটা টোনার, একটা ফেস প্যাক, একটা অয়েল। সবগুলো প্রোডাক্ট একবার করে ইউজ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে নিলাম। ক্লিন করার পর এখন ফেস প্যাকটা ইউজ করব। এই ফেস প্যাকটাতে এত ম্যাজিকের মতো কাজ করে। 1 মাস ইউজ করেছি, তাতেই আমার মুখের সব ব্রণ চলে গেছে, মুখের গর্ত চলে গেছে, মুখের দাগ চলে গেছে। যারা আমার ব্লগ সবসময় ফলো করেন তারা কিন্তু আমার স্কিন দেখলেই বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে। আমাদের এই পুরো কম্বোটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট দিয়ে বানানো হয়েছে। আপনারা কোনো রকম চিন্তা ছাড়াই কিনতে পারেন, এটার কোনো সাইড ইফেক্ট নাই। যারা ইউজ করতে চান তারা কিন্তু অপরাজিতা পেজে চলে যেতে পারেন। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি টোনারটা ইউজ করে নিচ্ছি। ফেস প্যাকটা 10 মিনিট রেখে স্কিনটা ভালো করে ক্লিন করে টোনারটা ইউজ করে নিলাম। 5 মিনিট পর আমি আমার সব থেকে প্রিয় অয়েলটা ইউজ করে নিচ্ছি। এই অয়েলটা যে এত পরিমাণ ভালো, আমি কিন্তু স্কিনে কোনো রকম ফিল্টার ইউজ করিনি, একদমই র ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা ক্লিন হয়ে গেছে। পর্যন্ত মনে হয় কয়েক হাজার টাকা শেষ করেছি ডাক্তারের পিছনে শুধু ব্রণের সমস্যার সমাধান করার জন্য। আর এই কম্বোটা পাওয়ার পর থেকে এখন আমি এতটা খুশি যে আমার ব্রণই চলে গেছে। যাই হোক, যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমাদের এই অপরাজিতা পেজের কম্বোটা নিয়ে নিতে পারে। উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও পেজটা দিয়ে দিলাম। যাই হোক, শপিং করতেছি। আমার এক সেট পর্দা খুব প্রয়োজন আমার রুমের জন্য, যেহেতু অনেকদিন ধরে একই রকম পর্দা ইউজ করতেছি। একই রকম জিনিস দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। কিছুদিন পর পর চেঞ্জ করলে লুক আর বাসার লুকটাও কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। বাসার কিছু কিছু জিনিস আছে কয়েকদিন পর পর চেঞ্জ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এগুলোর মধ্যে একটা হলো পর্দা। আমার কাছে মনে হয় 2-1 বছর পর পর পর্দাগুলো চেঞ্জ করলে অনেক বেশি ভালো লাগে। 1-1.5 বছর গেলে কিন্তু এক পর্দা আর ভালো লাগে না। যাই হোক, আমার পর্দাগুলো যেহেতু প্রায় 2-2.5 বছরের মতো হয়ে গেছে, তাই ভাবলাম এই পর্দাগুলো চেঞ্জ করবো। কারণ এই পর্দাটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই ভাইয়ার সাথে কিছুক্ষণ দামাদামি করলাম, কিন্তু আমার দামের সাথে একদমই মিলতেছে না। তারপরে চলে আসলাম ফুল কেনার জন্য। এই ফুলগুলো দেখলে তো আমার একদমই মাথা নষ্ট হয়ে যায়। এগুলো দেখে আমরা দামাদামি করে চলে আসলাম এবার আমাদের ফাইনাল শপিংটা করার জন্য। যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম আছে সামনে, তাই আমরা দুইজন মিলে রেডি শাড়ি বানাবো। আমরা দুই ননদ ভাবি সেম শাড়ি পরার চেষ্টা করতেছি। আর এদিকে দোকানে এসে যে শাড়ির কাপড়টা আমাদের পছন্দ হয়েছে সেই শাড়ির কাপড়টা একটা কাপড় হবে, 2টা কাপড়ের হবে না। এটা নিয়ে আমরা একটু মন খারাপ করতেছিলাম। করার এখন দুইজন 2টা কালার নিতে হবে। যাই হোক, আমরা শাড়ির কাপড়টা নিয়ে নিলাম। আর কি কি শপিং করি সেগুলো কিন্তু বাসায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করতেছি ভালো লাগবে। এদিকে আমার একটা ওড়না অনেক পছন্দ হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা লেহেঙ্গা বানাতে দিয়েছিলাম, সেই লেহেঙ্গাটার সাথে মনে হলো এমন ওড়না দিলে অনেক বেশি ভালো লাগবে। আমি সফট আর সুন্দর একটা ওড়না খুঁজতেছিলাম। আমার কাছে কেন জানি সফট জিনিস অনেক বেশি ভালো লাগে। আমি একদমই জুব্বা জাব্বা পরতে পারি না। সফট না হলে তো আমি সেই কাপড় আর গায়ের সাথেই লাগাতে পারি না। ওড়নাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে সফটও আছে আবার পরেও আরাম পাওয়া যাবে, তাই এই ওড়নাগুলো পছন্দ করতেছিলাম। যাই হোক, আমরা শপিং করে বাসায় চলে আসলাম। আমার এত মাথা ব্যথা উঠে গেছে, আমি হিজাব একদমই করতে পারি না। একটু চেষ্টা করি হিজাব করার জন্য, কিন্তু মাথা ব্যথার কারণে আমি হিজাব একদমই করতে পারি না। প্রথমেই টুনটুনি পাখিদের শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করি। আখি, সুনাইরা, আরিশা ওদের সবার জন্য মিলেমিশেই শপিং করেছি। এই জুতাগুলো আরিশার জন্য কিনেছি, এক জোড়া আখির জন্য কিনেছি। তারা যেমন মায়ের কাছে আবদার করে, আমিও ঠিক তেমন মার্কেটে গেলে আমার আম্মুর কাছে এক এক রকমের আবদার করে বসে থাকে। আম্মুকে বললাম আমাকে এই ব্যাগটা কিনে দাও। এই ব্যাগটা আমার কাছে অনেক কিউট লেগেছে, তাই আম্মু আমাকে এই 2টা ব্যাগই একসাথে কিনে দিয়েছে। 2টা ব্যাগই আমার অনেক পছন্দ হয়েছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ব্যাগ 2টা কেমন হয়েছে। এই বড় ব্যাগটা কিনেছি কোথাও যাওয়ার সময় সুনাইরা জিনিসপত্র নিতে অনেক বেশি কাজে লাগবে, তাই। আর 2টা ব্যাগই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমাদের রেডি শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করি। শাড়িগুলোর এখনো অনেক কাজ বাকি আছে, এগুলোর সাথে আমরা লেস লাগাবো, তারপর শাড়িগুলো বানাতে দিব, অনেক কাজ আছে, তাই শুধু কাপড়টাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে অনেক রকমের লেসও কিনেছি, কিভাবে বানাবো, কে কোনটা পরবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ছোট বাবুদের ড্রেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আরেকটা শাড়ি এটা কালো শাড়ি,
শাড়ি, দুজন দুই কালারের শাড়ি কিনেছি। আর এগুলো কিন্তু রেডি করে বানানোর পর অবশ্যই আপনারা কিন্তু ব্লগে দেখতে পাবেন। এই ড্রেসটার সাথে আমার একটা লেসের খুব দরকার ছিল, তাই এই ড্রেসটাও সাথে করে নিয়ে গিয়েছিলাম লেস কেনার জন্য। মার্কেটে গেলে একটা কেনার জন্য যাই, কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায়। এখানে টুকিটাকি অনেক রকম মার্কেট ছিল। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।